প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শতকরা, অনুপাত এবং দশমিক ভগ্নাংশের মধ্যে সম্পর্ক সম্পর্কে জানব। কিভাবে একটি অনুপাতকে শতকরায়, শতকরাকে ভগ্নাংশে এবং দশমিক সংখ্যায় প্রকাশ করা যায় তা সহজ উদাহরণের মাধ্যমে শিখব। তাহলে চলো মনোযোগ দিয়ে আজকের পাঠ শুরু করি। বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। 2.3 অনুপাত ও শতকরার সম্পর্ক। ক 1 অনুপাত 4 খ 3 অনুপাত 5 গ 3 অনুপাত 10। উপরের চিত্রগুলোর ক চিত্রে 1/4 অংশ, খ চিত্রে 3/5 অংশ ও গ চিত্রে 3/10 অংশ রং করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই ক চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 1 অনুপাত 4 সমান 1/4 সমান 1 গুণ 25/4 গুণ 25 সমান 25/100 সমান 25%। খ চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 3 অনুপাত 5 সমান 3/5 সমান 3 গুণ 20/5 গুণ 20 সমান 60/100 সমান 60%। গ চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 3 অনুপাত 10 সমান 3/10 সমান 3 গুণ 10/10 গুণ 10 সমান 30/100 সমান 30%। অর্থাৎ ক খ গ চিত্রের যথাক্রমে 25%, 60%, 30% অংশ রং করা। দেখা যাচ্ছে যে শতকরা এবং অনুপাত দুইটিই ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর 100, অনুপাতের ক্ষেত্রে লব ও হর যেকোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। প্রয়োজনে শতকরাকে অনুপাতে ও অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। যেমন 7 টাকা ও 10 টাকার অনুপাত সমান 7 টাকা ভাগ 10 টাকা সমান 7/10 সমান 70/100 সমান 70%। এখানে 7 টাকা 10,10,100,710 টাকার অংশ বা গুণ যা 70% এর সমান। অন্যদিকে শতকরা 3 বা 3% হল 3/100 বা 3 অনুপাত 100। অর্থাৎ একটি অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। কাজ 1 3 অনুপাত 4 এবং 5 অনুপাত 7 অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ করো। 2 5% এবং 12%কে অনুপাতে প্রকাশ করো। কাজ 1 অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ করো। 1 3 অনুপাত 4 অনুপাতটিকে প্রথমে ভগ্নাংশ আকারে লিখি 3/4। শতকরায় প্রকাশ করার জন্য আমাদের ভগ্নাংশের হরকে 100 বানাতে হবে। আমরা জানি 4 গুণ 25 সমান 100, তাই লব ও হর উভয়কে 25 দ্বারা গুণ করি। 3 গুণ 25/4 গুণ 25 সমান 75/100। হর 100 হলে তা শতকরা চিহ্নে রূপান্তরিত হয়। উত্তর 75%। 2 5 অনুপাত 7 অনুপাতটিকে ভগ্নাংশ আকারে লিখি 5/7। যেহেতু 7কে সরাসরি কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে 100 করা যায় না, তাই ভগ্নাংশটিকে সরাসরি 100% দিয়ে গুণ করি। 5/7 গুণ 100% সমান 500/7%। 500কে 7 দিয়ে ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশ বা দশমিক পাই। 500/7 সমান 71 সমস্ত 3/7% বা প্রায় 71, 43%। উত্তর 71 সমস্ত 3/7% বা 71, 43%। কাজ 2 5% এবং 12%কে অনুপাতে প্রকাশ করো। 1 5%। শতকরা চিহ্ন তুলে দিয়ে হর হিসেবে 100 লিখি 5/100। এবার লব ও হরকে সাধারণ গুণনীয়ক 5 দিয়ে ভাগ করে লঘিষ্ঠ ছোট আকারে প্রকাশ করি। 5/5/100/5 সমান 1/20। ভগ্নাংশটিকে অনুপাতে রূপান্তর করি। উত্তর 1 অনুপাত 20। 2 12%। শতকরা চিহ্ন তুলে দিয়ে ভগ্নাংশ আকারে লিখি 12/100। লব ও হর উভয়কে 4 দিয়ে ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 12/4/100/4 সমান 3/25। ভগ্নাংশটিকে অনুপাতে রূপান্তর করি। উত্তর রাত 3:25, 3 অনুপাত 25। উদাহরণ 7 অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক 15%, খ 32%, গ 25%, ঘ 55%, 6 8 সমস্ত 1/10%। সমাধান ক 15% সমান 15/100 সমান 3/20 সমান 3 অনুপাত 20 সমান 0। দশমিক 15 সুতরাং 15% সমান 3 অনুপাত 20 সমান 0। দশমিক 15 খ
32% সমান 32/100 সমান 8/25 সমান 8 অনুপাত 25 সমান 0.32। সুতরাং 32% সমান 8 অনুপাত 25 সমান 0.32। গ 25% সমান 25/100 সমান 1/4 সমান 1 অনুপাত 8 সমান 0.25। সুতরাং 25% সমান 1 অনুপাত 4 সমান 0.25। ঘ 55% সমান 55/100 সমান 11/20 সমান 11 অনুপাত 20 সমান 0.55। সুতরাং 55% সমান 11 অনুপাত 20 সমান 0.55। উম 8 সমস্ত 1/10% সমান 81/10% সমান 81/10 গুণ 1/100 সমান 81/1000 সমান 81 অনুপাত 1000 সমান 0.081। সুতরাং 8 সমস্ত 1/10% সমান 81 অনুপাত 1000 সমান 0.081। উদাহরণ 8। নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। ক 1/4, খ 3/20, গ 7/15, ঘ 4/25, উম 3/13। সমাধান। ক 1/4 সমান 1 গুণ 100/4% সমান 100/4% সমান 25%। খ 3/20 সমান 3 গুণ 100/20 শতকরা চিহ্ন সমান 300/20 শতকরা চিহ্ন সমান 15%। গ 7/15 সমান 7 গুণ 100/15 শতকরা চিহ্ন সমান 700/15 শতকরা চিহ্ন সমান 140/3 শতকরা চিহ্ন সমান 46 সমস্ত 2/3%। ঘ 4/25 সমান 4 গুণ 100/25 শতকরা চিহ্ন সমান 400/25 শতকরা চিহ্ন সমান 16%। উম 3/13 সমান 3 গুণ 100/13 শতকরা চিহ্ন সমান 300/13 শতকরা চিহ্ন সমান 23 সমস্ত 1/13%। উদাহরণ 9। একটি রাশি অপর একটি রাশির 50%। রাশি দুইটির অনুপাত নির্ণয় করো। সমাধান। 50% সমান 50/100 অর্থাৎ একটি রাশি 50 হলে অপর রাশিটি হবে 100। 50 এবং 100 এর অনুপাত হল 50:100 সমান 1:2। নির্ণেয় রাশি দুইটির অনুপাত সমান 1:2 সমান 1:2। উদাহরণ 10। দুইটি রাশির যোগফল 240। তাদের অনুপাত 1:3 হলে রাশি দুইটি নির্ণয় করো। প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ? সমাধান। রাশি দুইটির যোগফল সমান 240। তাদের অনুপাত সমান 1:3। অনুপাতের রাশি দুইটির যোগফল সমান 1 + 3 সমান 4। সুতরাং প্রথম রাশি সমান 240 এর 1/4 অংশ সমান 60। সুতরাং দ্বিতীয় রাশি সমান 240 এর 3/4 অংশ সমান 180। আবার রাশি দুইটির অনুপাত সমান 1:3। সুতরাং প্রথম রাশি দ্বিতীয় রাশির 1/3 সমান 1 গুণ 100/3% সমান 100/3% সমান 33 সমস্ত 1/3%। উদাহরণ 11। মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর 800 হলে মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে? সমাধান। মনিরার প্রাপ্ত নম্বর সমান 800 এর 80% সমান 800 এর 80/100 সমান 640। সুতরাং মনিরার প্রাপ্ত নম্বর 640। উদাহরণ 12। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হল। 2 দিন পর 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? সমাধান। মোট আম কেনা হল 180টি। এর মধ্যে পচে গেল 9টি। ভালো আম রইল 180 - 9টি বা 171টি। ভালো আম ও মোট আমের অনুপাত 171/180 সমান 19/20। সুতরাং শতকরা ভালো আম আছে 19 গুণ 100/20টি বা 95টি। অনুশীলনী 2.2 1 শতকরায় প্রকাশ করো। ক 3/4 সমান 3/4 গুণ 100% সমান 75%। খ 7/15 সমান 7/15 গুণ 100% সমান 700/15% সমান 140/3% সমান 46 সমস্ত 2/3। গ 4/5 সমান 4/5 গুণ 100% সমান 80%। ঘ 2 সমস্ত 6/25 সমান 56/25 গুণ 100% সমান 56 গুণ 4% সমান 224%। উম 0।
0.25 সমান 0, 0.25 গুণ 100% সমান 25%, চ 0, 0.65 সমান 0, 0.65 গুণ 100% সমান 65%, ছ 2, 0.50 সমান 2, 0.50 গুণ 100% সমান 250%, জ 3 অনুপাত 10 সমান 3/10 গুণ 100% সমান 30%, ঝ 12 অনুপাত 25 সমান 12/25 গুণ 100% সমান 12 গুণ 4% সমান 48%। মূল ধারণাগুলোর সারসংক্ষেপ। ভগ্নাংশ থেকে শতকরা, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন বসাতে হয়। অনুপাত থেকে শতকরা, অনুপাতকে প্রথমে ভগ্নাংশে রূপান্তর করতে হয়, যেমন a অনুপাত b সমান a ভাগ b, এরপর সেটিকে 100 দিয়ে গুণ করতে হয়। শতকরা থেকে অনুপাত বা দশমিক, শতকরা চিহ্ন তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন 25% সমান 25/100 সমান 0.25 বা 1 অনুপাত 4, 2 সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক 45%, সাধারণ ভগ্নাংশ 45/100 সমান 9/20, দশমিক ভগ্নাংশ 0.45, খ 12 সমস্ত 1/2 অর্থাৎ 12.5, সাধারণ ভগ্নাংশ 12 সমস্ত 1/2/100 সমান 25/2/100 সমান 25/200 সমান 1/8, দশমিক ভগ্নাংশ 0.125, গ 37 সমস্ত 1/2 অর্থাৎ 37.5, সাধারণ ভগ্নাংশ 37 সমস্ত 1/2/100 সমান 75/2/100 সমান 75/200 সমান 3/8, দশমিক ভগ্নাংশ 0.375, ঘ 11 সমস্ত 1/4 অর্থাৎ 11.25, সাধারণ ভগ্নাংশ 11 সমস্ত 1/4/100 সমান 45/4/100 সমান 45/400 সমান 9/80, দশমিক ভগ্নাংশ 0.1125, 3, ক 125-এর 5% কত? কোনো সংখ্যার শতকরা বের করতে হলে সেই সংখ্যাকে শতকরা হার দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়। সমাধান। ক 125-এর 5% কত? সমান 125 গুণ 5/100 সমান 125 গুণ 0.05 সমান 6.25, খ 225-এর 9% কত? সমান 225 গুণ 9/100 সমান 225 গুণ 0.09 সমান 20.25, গ 6 কেজি চালের 6% কত? সমান 6 গুণ 6/100 কেজি সমান 6 গুণ 0.06 কেজি সমান 0.36 কেজি, ঘ 200 সেন্টিমিটারের 40% কত? সমান 200 গুণ 40/100 সেন্টিমিটার সমান 200 গুণ 0.4 সেন্টিমিটার সমান 80 সেন্টিমিটার। 4. একটি রাশি অপর একটি রাশির কত শতাংশ তা বের করার নিয়ম হল, যে রাশিটির শতকরা বের করতে হবে ভাগ মোট রাশি, গুণ 100। সমাধান। ক 20 টাকা 80 টাকার শতকরা কত? এখানে আমাদের বের করতে হবে 80 টাকার মধ্যে 20 টাকা কত অংশ। সমান 20/80 গুণ 100%, সমান 1/4 গুণ 100%, সমান 25%। উত্তর 25%। খ 75 টাকা 120 টাকার শতকরা কত? এখানে 120 টাকার মধ্যে 75 টাকা কত অংশ তা বের করতে হবে। সমান 75/120 গুণ 100%, সমান 5/8 গুণ 100%, 25 দিয়ে কাটাকাটি করে। সমান 500/8%, সমান 62.5%। উত্তর 62.5%। 5. একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। সমাধান। স্কুলে মোট শিক্ষার্থী সমান 500 জন। ছাত্রীর সংখ্যা সমান 500 এর 40%। আমরা জানি 40% সমান 40/100, সুতরাং ছাত্রীর সংখ্যা সমান 500 গুণ 40/100 জন সমান 5 গুণ 40 জন সমান 200 জন। যেহেতু মোট শিক্ষার্থী 500 জন এবং তার মধ্যে ছাত্রী 200 জন, তাই স্কুলের ছাত্র সংখ্যা হবে ছাত্র সংখ্যা সমান মোট শিক্ষার্থী ছাত্রীর সংখ্যা সমান
500 মাইনাস 200 জন সমান 300 জন। বিকল্প পদ্ধতি। স্কুলে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা যদি 40% হয় তবে ছাত্রের সংখ্যা হবে ছাত্রের শতকরা হার সমান 100% মাইনাস 40% সমান 60%। সুতরাং সরাসরি ছাত্র সংখ্যা হবে ছাত্রসংখ্যা সমান 500 এর 60% সমান 500 গুণ 60 ভাগ 100 জন সমান 5 গুণ 60 জন সমান 300 জন। 6. ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সেই শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। সমাধান। 1. শতকরা নম্বর নির্ণয়। ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর। শতকরা নম্বর সমান 600 ভাগ 900 গুণ 100% সমান 6 ভাগ 9 গুণ 100% সমান 2 ভাগ 3 গুণ 100% সমান 200 ভাগ 3% সমান 66.67% প্রায়। 2. অনুপাত নির্ণয়। মোট নম্বর অনুপাত। প্রাপ্ত নম্বর সমান 900 অনুপাত 600 সমান 9 অনুপাত 6 সমান 3 অনুপাত 2। 7. মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সেই শতকরা কত টাকা কমিশন পেল? সমাধান। তথ্য। বইটির কভারে লিখিত মূল্য অঙ্কিত মূল্য সমান 120 টাকা। মুসান্না বইটির জন্য পরিশোধ করল ক্রয়মূল্য সমান 84 টাকা। 1. মোট কমিশন নির্ণয়। কমিশন হল কভারে লেখা মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য। মোট কমিশন সমান 120 টাকা মাইনাস 84 টাকা সমান 36 টাকা। 2. শতকরা কমিশন নির্ণয়। শতকরা কমিশন বের করার জন্য আমাদের দেখতে হবে 120 টাকার ওপর 36 টাকা কত শতাংশ। শতকরা কমিশন সমান মোট কমিশন ভাগ কভারে লিখিত মূল্য গুণ 100% সমান 36 ভাগ 120 গুণ 100% সমান 3 ভাগ 10 গুণ 100% সমান 30%। উত্তর: মুসান্না শতকরা 30% কমিশন পেল। 8. শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? সমাধান। দেওয়া আছে। মাসিক বেতন সমান 200 টাকা। প্রতিদিনের টিফিন খরচ সমান 20 টাকা। শতকরা হিসাব। প্রতিদিনের টিফিন খরচ মাসিক বেতনের কত শতাংশ তা বের করতে হলে আমাদের মোট বেতনের তুলনায় প্রতিদিনের খরচকে ভগ্নাংশে প্রকাশ করে 100 দিয়ে গুণ করতে হবে। শতকরা খরচ সমান প্রতিদিনের খরচ ভাগ মাসিক বেতন গুণ 100% সমান 20 ভাগ 200 গুণ 100% সমান 1 ভাগ 10 গুণ 100% সমান 10%। উত্তর: তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 10%। 9. একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? সমাধান। দেওয়া আছে। মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 200 জন। অনুপস্থিতির হার সমান 5%। 1. অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। অনুপস্থিত শিক্ষার্থী সমান 200 এর 5% সমান 200 গুণ 5 ভাগ 100 জন সমান 2 গুণ 5 জন সমান 10 জন। 2. উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। উপস্থিত শিক্ষার্থী সমান মোট শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থী সমান 200 মাইনাস 10 জন সমান 190 জন। উত্তর: শ্রেণীতে 190 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বিকল্পভাবে আপনি চাইলে সরাসরি উপস্থিতির হার 100% মাইনাস 5% সমান 95% দিয়েও হিসাব করতে পারতেন। উপস্থিত শিক্ষার্থী সমান 200 এর 95% সমান 200 গুণ 95 ভাগ 100 সমান 2 গুণ 95 সমান 190 জন। 10. জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? সমাধান। ধরি বইটির প্রকৃত মূল্য লিখিত মূল্য সমান 100 টাকা। যেহেতু জাহেদ 10% কমিশনে বইটি ক্রয় করেছে সেহেতু তার পরিশোধিত মূল্য হবে পরিশোধিত মূল্য সমান 100 মাইনাস 10 টাকা সমান 90 টাকা। অর্থাৎ যখন পরিশোধিত মূল্য 90 টাকা তখন প্রকৃত মূল্য 100 টাকা। এখন ঐকিক নিয়মে হিসাব করলে পাই পরিশোধিত মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। পরিশোধিত মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগ 90 টাকা। পরিশোধিত মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য 100 গুণ 180 ভাগ 90 টাকা।
সমান 100 গুণ 2 টাকা সমান 200 টাকা। উত্তর, বইটির প্রকৃত মূল্য 200 টাকা। 11 কলার দাম 14 সমস্ত 2/7 কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ক একটি সংখ্যার 14 সমস্ত 2/7 সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। দেওয়া আছে 14 সমস্ত 2/7 সমান 100/7। ধরি সংখ্যাটি x। শর্তমতে x গুণ 100/7 গুণ 100 সমান 10, বা x গুণ 1/7 সমান 10, বা গুণ সমান 10 গুণ 7, বা গুণ সমান 70। উত্তর, সংখ্যাটি 70। খ প্রতি ডজন কলার বর্তমান দাম কত? পূর্বের অঙ্কের সূত্রানুসারে দাম 14 সমস্ত 2/7 বা 1/7 কমে যাওয়ায় 420 টাকায় 10টি কলা বেশি পাওয়া যায়। সাশ্রয়কৃত টাকা সমান 420 গুণ 1/7 সমান 60 টাকা। অর্থাৎ 60 টাকায় 10টি কলা পাওয়া যায়। তাহলে একটি কলার বর্তমান দাম সমান 60/10 সমান 6 টাকা। প্রতি ডজন 12টি কলার বর্তমান দাম সমান 6 গুণ 12 সমান 72 টাকা। উত্তর, প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। গ প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3 লাভ হতো? এখানে বর্তমান ক্রয়মূল্য সমান 72 টাকা। লাভের হার সমান 33 সমস্ত 1/3 সমান 100/3 সমান 100/3 গুণ 100 সমান 1/3 অংশ। লাভের পরিমাণ সমান 72 গুণ 1/3 সমান 24 টাকা। বিক্রয়মূল্য সমান ক্রয়মূল্য প্লাস লাভ সমান 72 প্লাস 24 সমান 96 টাকা। উত্তর, প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে 33 সমস্ত 1/3 লাভ হতো। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।